টিউশনের চাপে আর বাড়ি যাওয়া খুব একটা হয় না। তাই মা কালকে ফোন করেছিল, দিয়ে বলল যে একবার তাহলে আয়, কিছু আমও পাড়া হয়েছে নিয়ে যাবি, অনেক দিন আসাও হয়নি। তো ওই কারণে গতকাল একবার আমি বাড়ি গেছিলাম। সকাল থেকে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, তাও আমি একবার রিস্ক নিলাম। দেখলাম ঠিক আছে, মাঝে একবার বৃষ্টি থেমেছে, তো চলে যাওয়া যাক। আমি না রেনকোটও নিয়ে যাইনি। তো ঠিক যেটা ভয় পাচ্ছিলাম সেটাই, রেলগেট পড়লো। আর দেখুন, মালগাড়ি পেরোচ্ছে, আর মালগাড়ি পেরোনো মানেই যারা যারা গেটে দাঁড়িয়েছেন মালগাড়ি পেরোনোর সময়, তো জানেন কতটা লেট হবে। তো চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। আমার তো মনে হয় পরের স্টেশনেও যখন ঢুকে যায় তখনও মনে হয় এই রেলগেটে শেষ হয় না মালগাড়ি। কী আর করা যাবে, এই ছিপ ছিপ বৃষ্টিতে আমিও একটুখানি ভিজলাম আর ব্লগ বানালাম। রেলগেট পড়লে দাঁড়িয়ে থাকা সবথেকে বিরক্তিকর হচ্ছে যখন দুপুরবেলা চরম রোদ হয়, আর এক হচ্ছে বৃষ্টির সময়, তাই না বলুন? তার কারণ হচ্ছে অন্যান্য সময় এতটা খারাপ লাগে না। হ্যাঁ, এবার ব্যস্ততা থাকলে সেটা তো অবশ্যই তাড়াতাড়ি যাওয়ার জন্য সেটা একটা খারাপ লাগে। কিন্তু যদি খুব বেশি ব্যস্ততা না থাকে তাহলে তো 5-10 মিনিট দাঁড়ানো যেতেই পারে, কিন্তু বৃষ্টি পড়লে 1 মিনিটও রেলগেটে দাঁড়াতে ভালো লাগে না। তাতে আবার আমার কাছে ছাতাও ছিল না, রেনকোটও ছিল না। ভাবুন একবার, আপনি ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে আছেন আর বৃষ্টি পড়ছে, আপনি না গাড়িটা পিছাতেও পারবেন, ওইখানেই আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, ছাতা রেনকোট কিছুই নাই। ভাবুন একবার সিচুয়েশানটা কীরকম।